আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা, হুমকি ও প্রতিরোধ। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বিশ্ব এখন আরও সংযুক্ত, আরও ডিজিটাল, কিন্তু সেই সাথে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত সাইবার হামলা, তথ্য চুরি এবং ডিজিটাল জালিয়াতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা এখন শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সাইবার হামলা বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে। 2017 সালের ওয়ানেক্রাই রানসামার আক্রমণ ছিল অন্যতম বড় সাইবার হামলা, যা 150টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল। এই হামলায় হাসপাতাল, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। একইভাবে 2020 সালের সোলারউইন্ড হ্যাকিং ঘটনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে বড় ধরনের সাইবার আক্রমণ চালানো হয়, যা রাশিয়ার সাথে যুক্ত বলে ধারণা করা হয়। সাইবার হামলা সাধারণত বিভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়। কিছু হামলা শুধুমাত্র আর্থিক লাভের জন্য, যেখানে হ্যাকাররা ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য চুরি করে। আবার কিছু হামলা রাষ্ট্রীয় গোয়েন্দাগিরির জন্য পরিচালিত হয়, যেখানে এক দেশ অন্য দেশের গোপন তথ্য সংগ্রহের জন্য সাইবার হামলা চালায়। এর পাশাপাশি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন বিদ্যুৎ গ্রিড, পানির সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ নেটওয়ার্কেও হামলার ঘটনা ঘটছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বড় বড় দেশগুলো এখন সাইবার নিরাপত্তাকে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত নিজেদের সাইবার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে বিশাল পরিমাণে বিনিয়োগ করছে। সামরিক বাহিনীর মতোই এখন অনেক দেশের সাইবার কমান্ড ইউনিট রয়েছে, যারা প্রতিনিয়ত সাইবার হামলা প্রতিরোধ এবং প্রতি আক্রমণের কৌশল তৈরি করছে। তবে সাইবার নিরাপত্তা শুধু রাষ্ট্রের বিষয় নয়, এটি ব্যক্তি এবং ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ফিশিং, ম্যালওয়্যার এবং তথ্য চুরির শিকার হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন দৃঢ় পাসওয়ার্ড ব্যবহার, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সফটওয়্যার আপডেট